ঘূর্ণিঝড় মেঘজাউমের প্রভাবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু দুই রাজ্যে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। এর জন্য দুটি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে। 9 জেলায় জারি রেড অ্যালার্ট। ঝড়ে তছনছ হাসপাতাল চত্বর, সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আমরা দাঁড়িয়ে রয়েছি চেন্নাইয়ের কুন্দামালি হাইরোডের ঠিক পাশে। এই হাইরোডের পাশে পরপর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালও রয়েছে এবং এই বেসরকারি হাসপাতালের সামনে জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর হয়েছে। এখানে একটি পুরনো গাছ, সেই গাছ ভেঙে পড়ে এবং এখানে যে পাঁচিল, সেই পাঁচিল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি অর্থ সেন্টার, অর্থাৎ শ্রীমাস অর্থ সেন্টার লেখা রয়েছে। সেই অর্থ সেন্টারের ভেতরে কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। তার কারণ এই যে গেটের কাছে বড় গাছ ভেঙে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি। কাহা সে আয়ে আপ? हम ओसूर से बाजू, ओसूर बेंगलुरु बेंगलुरु से बाजू से इधर आया। जो सिचुएशन यहाँ पर हुआ है, बहुत बारिश है, बहुत नुकसान हो गया। हवा ज्यादा है, पानी ज्यादा है, सब नुकसान। डर गए थे सब? हाँ, सब डर गया हो। পেশেন্ট है उनको भी थोड़ा डर गया हो। এই যে যারা এসছেন তারাও বলছেন যে কতটা ভয়ঙ্কর ছিল, সেই ছবি থেকেই কিন্তু বিষয়টি স্পষ্ট হচ্ছে। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, চেন্নাই। চোরের পাল্টা পকেটমার, নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা সব থেকে বড় পকেটমার, দেশের মানুষের পকেট সব থেকে বেশি কেটেছে ওরা। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে বলেছিল, কি হলো? ওরা নির্বাচন এলে ভাওতা দেয়, ভোট হয়ে গেলে অন্য কথা বলে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পকেট মার তারা বেশি পকেট মার করে চিৎকার করে। ওরা সবচেয়ে বড় পকেট মার। আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। বলুন না, নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো থেকে শুরু করে, কোভিডের সময় ফ্রি রেশন তো চলতো, কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন? আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায়। সুতরাং আমাদের এখানে তো আমরা সব মিথ্যে কথা বলি না, আমরা যেটা কন্টিনিউ করি সেটা কন্টিনিউ করি। ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে, তারপর भावता दे, उसका बाद नहीं देता है। चुनाव का टाइम में कुछ कहते हैं और चुनाव चला जाने का बाद और कुछ कहते हैं। वी आर नॉट लाइक दैट। সেই জন্য they have already sent so many teams, let them send so many teams. They are coming because to give the political food to BJP workers, nothing else. চোর স্লোগান নিয়ে তৃণমূল বিজেপি তরজা জারি। এতে কারো সম্মান বাড়ে না, কিন্তু এর আমদানি করেছে বিজেপি। বাংলার মানুষ বিরক্ত, এগুলো কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না। চোর স্লোগানের দায় বিজেপির উপর চাপিয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপসবাবু যাদের সঙ্গে বসেছেন তারাই আজ জেলের মধ্যে। দেশে এরকম কোনো সরকার আছে কি? পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সকলে মিলে এই জিনিসগুলো বন্ধ করা ছিল, এগুলো ভালো না। এগুলোতে কারুরই সম্মান বৃদ্ধি হচ্ছে না বা হয় না। তবে এগুলো সব সূচনা করেছে, এগুলো সব সূচনা করেছে বিজেপি। 2019-এর পর থেকে বিজেপি, সকলেই জানে, বিজেপির নেতৃত্ব, বিজেপির এমপিরা, বিজেপির সভাপতিরা, প্রাক্তন বর্তমান আর লিডার অফ দ্য অপোজিশনের কথা বলে তো কোনো লাভই নেই। তারা যে ভাষায় যেভাবে কথা বলে, বাংলার মানুষ বিরক্ত। বাংলার মানুষ এসব শুনতে পছন্দও করে না। স্লোগানটা তো পার্ট অফ পলিটিক্স, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স, দো হুইচ শুড নট বি। মানে এই সমস্ত স্লোগান একটা রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না। তথাপি আমি বলবো তারাও তো এই ধরনের রাজনীতির জন্ম দিচ্ছে কে বা কারা, কোন দল? তাপস রায় উনি আগে গিয়ে ওনার মুখ্যমন্ত্রীকে বলুন যে এটা বন্ধ হওয়া উচিত, তারপরে উনি বাজারে জ্ঞান বিতরণ করবেন। কারণ তাপসবাবু যাদের সাথে বসেছেন তারাই তো আজকে জেলের মধ্যে। ভারতবর্ষের এরকম কোন রাজ্য আমি আছে কিনা জানি না যে সরকার চালাচ্ছে আর সেই দলের মন্ত্রীরাই একের পর এক জেলে যাচ্ছে। এই ধরনের রাজ্যের সরকার ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে আছে কি? এইটা একটু তাপসবাবু পরিষ্কার করে মানুষের সামনে বলুন।